তুমি রামায়ণ মহাভারত গীতা ভাগবত শোনো, সে সন্তানটা হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর যদি তুমি ওই দিনরাত সিরিয়াল দেখো, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার না। সন্তান গর্ভে থাকলে তুমি যদি নারায়ণের স্নানজল খাও, গোবিন্দের চরণ তুলসী খাও, জগন্নাথের মহাপ্রসাদ খাও, আমি তোমায় বলছি ছেলেই হোক আর মেয়েই হোক, সে একদিন সমাজে দিকপাল হয়ে জন্মাবে। আর যদি তুমি এগরোল চাউমিন ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে হবে, কিচ্ছু করার। এগুলো বুঝতে হবে, যেমন তৈরি করবে তেমন হবে। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। যেমন তৈরি করবে তেমন হবে, কিচ্ছু করার না। এখন থেকে সাবধান ভক্তমন্ডলী। আরে ভুলে গেলে তো চলবে না, এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল দীনেশ ক্ষুদির মাস্টার মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে, কেউ জন্মাচ্ছে কেন? আরে গাছ ভালো নেই আর ফল ভালো হবে। যেদিন থেকে সন্তানটা গর্ভে এসেছে, মা প্রত্যেক দিন ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস, সেদিন ঘটে গেল বিভ্রান্ত। কি বিভ্রান্ত ঘটলো? বিকেল বেলা একাদশীর দিন হাতে তুলসী পাতা নিয়ে বসেছিল বেচারি ভাগবত শুনতে। সেই দিনেই ঘটে গেল ওই মহামারী। কি ঘটলো জীবনে? সুজাতা, আজকে তোমাকে, খুব গরিবের সংসার তো, খুব গরিব, 4টে খুঁটি দিয়ে ঘর, ওপরে পাতা দিয়ে ছাওয়া। ওই পাতা নষ্ট হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়, আবার কাঁচা পাতা তুলে দেয়। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পড়ে, ও বেলা 1 খণ্ড পড়ে। একদিন রান্না করলে 3 দিন ধরে খেতে হয়। বুঝতে পারছো? পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওটা এনে ভগবানের সেবা দিয়ে স্বামী স্ত্রী দুজন চালায়। কত কষ্টের দিন। সুজাতা, আজকে তোমাকে পাঠ করে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। শোনো শ্লোক। সুজাতা মা হাতে তুলসী পাতা নিয়ে আর বসেছে। এইবার কহর মুনি ভাগবত পড়তে শুরু করলেন। যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাবশো তনুভা, তদ্ভাবশো তনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃ গর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও ভগবান কৃপা করলো, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। 23 বছর পর মা পেয়েছে সন্তান। কত কষ্ট। এ জীবনে ওই মায়েদের মতো দুঃখী কেউ আছে যে মায়ের সন্তান হয়নি? এতদিন পরে যদিও ভগবান কৃপা করলো, তুমি তাকে অভিশপ্ত করে দিলে। স্বামী, কাজটা মোটেই ভালো করলো না। সুজাতা, দুঃখ পেও না। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, ওতে সন্তানের ক্ষতি হয় না। স্বামী, এতদিন ধরে ভগবানের চরণে মাথা কুড়ে কুড়ে যদিও কৃপা করলো, তুমি তাকেই অভিশাপ দিয়ে দিলে। স্বামী,
আরে বলছি কিছু হবে না, তোমার চিন্তা নেই, কিচ্ছু হবে না। না হলেই ভালো, যদি কিছু হয়ে যায় আমি আর বাঁচবো না গো। শোনো সুজাতা, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। স্বামী আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি ওঠেনি, কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বাঁচবো বলতে পারো? কহরমুনি বলে, কেন আমার সংসারে কি খাবারের অভাব আছে নাকি? কি খাবো কেন? ঘটে ভর্তি গঙ্গা জল, উঠোনে ভর্তি তুলসী গাছ, তুলসী পাতার গঙ্গা জল র্যাম্পাট খেয়ে যাও। ও মাইরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গা জল খেয়ে থাকতে পারে? পারবে? সম্ভব নয়। যদি কোনো সাধক সাধিকা হয় তাহলে পারবে। তবু একটা আপনাদের শুনিয়ে দিই, 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কার নাথ। মানুষের পক্ষে সম্ভব নয়। মহাত্মা যারা তারা পারবে, ভগবানের দুধ যারা তারা পারবে। বেশ, ঠিক আছে, আগামীকাল সকাল বেলায় আমি মিথিলায় যাব জনক রাজার কাছে। জনক রাজা অত্যন্ত দানি মানুষ, আমাকে দেখলে কিছু না কিছু দেবে। মিথিলায় জনক রাজা মানে সীতার বাবার কাছে। পরের দিন সকালবেলা স্নান করে, ও মাইরা, স্নান করলে হিন্দু ধর্মে প্রথম যেতে হবে গাছের কাছে, তাই তো? যে যে গাছটা প্রিয়, কেউ আম গাছ, কেউ জাম গাছ, কেউ তেঁতুল গাছ, কেউ তাল গাছ, কেউ নারকেল গাছ, জাননি গাছের কাছে? ও তুলসী গাছের কাছে? আচ্ছা আচ্ছা, যার যেটা প্রিয় যান তুলসী গাছের কাছে। কিন্তু মাথায় রাখবেন, কোন সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না, আর কোন সময় এক হাতে তুলসীকে জল দেবেন না। আবার 2 হাত দিয়েও ঘটি ধরা যাবে না। কোথায় দেবে দেখো একবার, দেখেন একদম এইখানটা ভালো করে ধরে রাখবে, হ্যাঁ, তাহলে আর ঝামেলা নেই। না, তাও হবে না। আপনাকে 3টে আঙুল, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। কারণ তুলসীকে জল দেয়া মানে অন্য কিছু নয়, ঘুষ দেওয়া। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। এই যে আপনাকে গোলকে জায়গা দেবে, তুলসীর জায়গা ওটা। তুলসী পাস করালে তবে বিল পাস হবে। এইবার 4 জন সাক্ষী লাগে ওখানে। কে কে 4 জন সাক্ষী দেবে? প্রথম সাক্ষী দেবে সূর্যদেব, বাকি 3 জন আপনার এইখানে আছে 3 জন। এই জন্যে তুলসীতে জল দেবার আগে এই 3টে আঙুল ব্যবহার করতে হয়, বৃদ্ধা, তর্জনী, মধ্যমা। 3টে আঙুল দিয়ে ঠিক কোণের বিপরীতে দেখুন একটা উঁচু ঢিপি আছে। এই উঁচু ঢিপিটা দেখেন, আমি থাকতে থাকতে দেখেন, এই উঁচু ঢিপিটার 3 দিকে 3টে গর্ত আছে, দেখো, হ্যাঁ, হাতে গরম প্রমাণ। এই উঁচু ঢিপিটার 3 দিকে 3টে গর্ত, এই যে 3 দিকে 3টে গর্ত আছে। এই 3টে গর্তয় হাত দিতে হবে, দিয়ে জলটা ঢালতে হবে। এটা মাথায় রাখবেন। এই 3 তত্ত্বটা কোন তত্ত্ব? ওপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। 3 জনাতেই সাক্ষী রইলে, 3 জনাতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী 3 জনাতেই সাক্ষী রইলে, যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি, হরি হরি। যমুনা সরস্বতী কৃষ্ণ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের দিন সকালবেলা নারায়ণকে স্নান করিয়ে তুলসী গাছে জল দিয়ে যাচ্ছে মিথিলায়। সুজাতা, কাজ মিটে গেলে রাতেই ফিরে আসবো, আর যদি দেরি হয়ে যায় কাল সকালে ফিরবো, হ্যাঁ, তুমি চিন্তা করো না। ও মন ময়না পাখি রে,
আপনাদের শোনাচ্ছি, এ গান কিন্তু বাইরে পাবেন না। এটা আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বলি মাপিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহর এত রাতে কি মনে করে? হ্যাঁ, সে কি অবস্থা? হায় হায় হায়, বসে পড়ো, শুয়ে পড়ো। মন্ত্রী একে নিয়ে গিয়ে গুছিয়ে খাইয়ে দাও, দাঁড়াতে পারছে না বেচারি, বসে পড়ো। কিন্তু শোনো কহর, আজকে ভালো দিনে তুমি এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। প্রকাশ করে দিয়েছি, ঘোষণা করেছি আমি, এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। বুঝলে? হ্যাঁ, লাগবে না? বেশ, তবে শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। প্রথমটাই রাজি ছিল, দ্বিতীয়টা শুনেই বলছে মহারাজ আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি আমি হেরে যাই, যদি আমাকে মেরে ফেলে আমার বউটাকে কে দেখবে? ও দরকার নেই, আপনি যদি কিছু দান দেবেন দিন, না হলে আমি চলে যাই। জনক রাজা বলে কহর, ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত কে আছে? আর তোমাকে হারাবে এ ক্ষমতা কারো আছে? তুমি যদি চলে যাও আমার রাজ্যটা অপমানিত হবে, তাই না? বলছেন মহারাজ, তাহলে হয়েই যাক। চলুন, একদিকে বরুণ দেবের পুত্র বন্দি, অন্যদিকে কহর মরু। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার তিনবার বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল। এই কি আছিস? একে টানতে টানতে জলে নিয়ে চল। আরে আর বসতে হবে না, ঘর নিয়ে যাও। 1টা বাজে আবার বসতেছি। আমি ভাবছি যাচ্ছে মানে যাক কমলো, একবারে চলে যাচ্ছে। ও মা আবার এসে বসতেছে 1টার সময়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি করবে? আমাকে মেরো না গো, বিশ্বাস করো, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী। আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই, কে শুনবে? সবাই মিলে টানতে টানতে নিয়ে গিয়ে ওই নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, সুজাতা। জনক রাজা বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ কহর মুনি স্ত্রী সুজাতা দেবীকে তপবনে দিয়েছো। খেতে না পেয়ে যদি মরে যায় 8 মাসের গর্ভবতী মহিলা, পাপটা কিন্তু আমাদের হবে। ওমা, মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি করে দান সামগ্রী নিয়ে। এদিকে চলুন, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা।
ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে কিন্তু বুঝতে পেরে যায়। গভীর রাত্রিতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম ধরছে না, ওই সারা রাত জেগে বসে আছে। ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর ঘর মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি কালকে যে আমার স্বামী মিথিলায় গেছিল, পরে বলছি মা আগে মালপত্র না ভাই। না না বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কালকে মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তারপর তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে না প্রথম দিন থেকে ছুটতে ছুটতে চরণে আছাড় খেয়ে পড়লো নারায়ণ শিলার সামনে। আমি তুলসী চন্দ অর্পণ না করে গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে? কি আমার অপরাধ? কেন আমার স্বামীকে কেড়ে নিলে? এই কি তোমার উপহার? এই কি তোমার বিচার? কাল থেকে আর তোমার সেবা পূজা আমি কিচ্ছু করব না। এতদিন ধরে তোমার সেবা পূজা করে তার বিনিময় তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। তুমি পাথর, তুমি পাষা, তুমি শিলাখণ্ড। ও বিধি রে, তোমার ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? আয় বিধাতা তোমার মন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? ওই বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূ,
তোমাকে বলে রাখছি, আমার এই ছেলের আমি জন্ম দেব না। এ ছেলে আমার কার পরিচয় নিয়ে বাঁচবে? তুমি যেমন আমার স্বামীকে কেড়ে নিয়েছো, দেখো এই পাপে তোমাকে লিপ্ত করব। এই মুহূর্তে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার বক্ষে আশ্রয় নিলাম। মা গো, তুমি আমায় রক্ষা করো। জয় মা, জয় মা গঙ্গা, মা গঙ্গা, জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ছাপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? অপরাধ করেছি? কোন অপরাধে? কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মা, তোমার গর্ভে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ? বলো, কেন তুমি আমাকে পৃথিবীর আলো দেখতে দেবে না? কেন তুমি আমাকে মেরে ফেলছো? বলো না মা। কোন মা ঝাঁপ দিতে পারবে? পেটটা ধরে ওই ঘাটেই বসে কাঁদছে মা। পাড়ার লোকেরা বোঝাচ্ছে, কাঁদিস নে সুজাতা, কাঁদলে আর কি হবে? সে তো আর ফিরবে না। বাড়ি চল, বরঞ্চ ছেলেটা হলে তাকে মনের মতো করে মানুষ করবি, তার ইচ্ছাটা ওর মধ্যে দিয়ে পূর্ণ করবি। সবাই মিলে বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন। কিন্তু সবার আনন্দ মন, মায়ের মন উচাটন। মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে নাকি। না না, 6 মাস পর্যন্ত, 7 মাস পর্যন্ত বোঝা গেল না। তারপর আস্তে আস্তে একটু একটু বাঁক হচ্ছে। যত দিন যায় তত বাঁক বাড়ে। যখন 11 বছর, তখন পর্যন্ত উঠতে পারে না। একদম পুরোপুরি বাঁক হয়ে গেছে, 8টা বাঁক। ভাবুন তো ওই মাটার এবার কি কষ্ট। মুখের দিকে তাকালেই মা হাউ হাউ করে শুধু কাঁদে। ছেলের মুখের দিকে তাকাতে পারে না। মা, ও মা, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? কি বলবে মা? ভাষা খুঁজে পায় না। মা বলতে পারে না, কি বলবে? মা ভাষা খুঁজে পাচ্ছেন। ও মামা, তুমি শুধু আমাকে দেখলেই কাঁদো কেন মা? কি হয়েছে তোমার? শোনো না মা, আমি ভাগবত পড়বো না। জীবনে কোনোদিন ভাগবত পড়বি না, জীবনে কোনোদিন ভাগবত শুনবি না, জীবনে কোনোদিন ভাগবত স্পর্শ করবি না মা। কেন মা? খোকা, এই ভাগবত পাঠ করতে গিয়েই তোর বাবা মরে গেছে। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়ে গেছে বাবা। কোনদিন ভাগবত শুনিস নে বাবা। ছুটে গিয়ে ছেলেটা মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা, ও মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। ভাগবত কোনোদিন কাউকে কষ্ট দেয় না মা। ভাগবত বরঞ্চ যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, সে যদি ভাগবত শোনে, সে যদি হরি নামামৃত আস্বাদন করে, তার চরিত্রের সংশোধন ঘটে।
দেখি মা দেখি, কি রে কি করবি মা? তোমার হাত দুটো আমার একবার মাথায় দাও তো মা। কি করবি বাবা? মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় দ্বাদশ রবি নীরে এনে, দ্বাদশ রবি নীরে এনে আখির মাগো বিদুখে তো নয়ন ঝরে, ও মা আমায় মাগো বিদুখে তো নয়ন ঝরে, ও মা আমায় পিতার অধিক মাতা গর্ভ ধারণ পোষণ, অত শিশু লাকেছি না স্ত্রী মাতৃ সম গুরু। সকালবেলা কেউ যদি ঘুম থেকে উঠে প্রথম তার বাবা মাকে প্রণাম করে নেয়, পৃথিবীর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেব দেবী আছে সবাইকে তার প্রণাম করা হয়ে গেল। মনে থাকবে, সকালে ফার্স্ট কাজ ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করা। এর চেয়ে বড় কাজ পৃথিবীতে কিছু নেই। পিতার অধিকা মাতা, আমি বলছি শাস্ত্র বলছি, গর্ভধারণ পোষণ অতসী ত্রিশূল কেশি না স্ত্রী মাতৃ সম গুরু। মা তোমার চোখের জল মোছো, তুমি কেঁদো না মা, তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। এই মুহূর্তে আমি যাব মিথিলায় জনক রাজার দরবারে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, নারায়ণ রে, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। সবাই গোপাল কৃষ্ণ মুরারি, হে নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। যাদব মাধব